এইরকম টাটকা মিষ্টি কুমড়োর ডাঁটা হলে ডালের সাথে আর আলাদা কোনো সবজিরই প্রয়োজন হয় না। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এমন একটা রেসিপি নিয়ে আসছি যেটা দিয়ে আপনারা ভাত খেয়ে নিতে পারবেন আর অন্য কোনো সবজিরই প্রয়োজন হবে না। আসুন তাহলে দেখে নিই আমার নিরামিষ রেসিপিটা। মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো দেখুন একদম ফ্রেশ, মাত্র গাছের থেকে পাড়া, আর ডাঁটাগুলো কিন্তু বেশ মোটাও আছে। এই রেসিপিটা বানাতে হলে এরকম মোটা মোটা ডাঁটা দিয়েই কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন আমি ডাঁটাগুলোকে বেছে নেব আর কয়েকটা পাতাও দেব সাথে, তাহলে খেতে আরও ভালো লাগবে। মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো কাটার আগে আমি এক বাটি ছোট সাইজের মুগ ডালকে ভেজে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু বেশ সুন্দর করে ভিজে গেছে। ডালটা কিন্তু অবশ্যই আগের থেকে ভেজাবেন, তাহলে সেদ্ধটা খুব তাড়াতাড়িও হয়ে যাবে। এখন ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা আগের থেকে ধুয়ে ভিজিয়েছিলাম, তাই আর ধোয়ার প্রয়োজন হবে না। ডালটাকে এখন কড়াইতে সিদ্ধ করে নেব। আপনারা ইচ্ছা করলে কুকারেও করতে পারেন, তবে কুকারে করলে একটু সাবধানে করতে হবে। ডালটা বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। আমি 2 বাটি জল দিয়ে দিলাম। জলটাও একটু আন্দাজ করে দিতে হবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এখন ডালটাকে সিদ্ধ হতে দেব। এদিকে ডাঁটাগুলোকেও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। 5-7 মিনিট পর ডালটা যখন ফুটে উঠলো, উপর থেকে ফেনাগুলোকে ফেলে দিতে হবে, তাহলে আর ডালটা উপরে উতলে পড়ে যাবে না। ডালটা বসানোর সময় জলটা কম করেই দিতে হবে, লাগলে পরে দিতে পারবেন। তাই জলটা ওরকম আন্দাজ করে দিতে হবে, কারণ এটা নর্মাল ডালের মতো হবে না, একটু ঘন ঘন হবে ডালটা। সব ফেনাগুলোকে ফেলে নিলাম। 15-20 মিনিট পর ডালটা যখন আধা সিদ্ধ হয়ে গেল, আধার থেকে একটু বেশি সিদ্ধ হবে, ডালটা মোটামুটি নরম হয়ে যাবে কিন্তু গলবে না, সেরকম একটা পর্যায়ে 3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য, আর মিষ্টি কুমড়োর ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে ডাঁটাগুলো মজে যাবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। সবার আগে ছোট ছোট রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। ডাঁটাগুলো কিন্তু অনেকটাই মজে গেছে। এখন এটার মধ্যে আমি 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আর ডালটাও যেটুকুন সিদ্ধ হয়নি ডালটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আরও 10 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে। এখন আমি নামিয়ে নিলাম। ডালটা নামিয়ে গরম থাকা অবস্থাতে এটা সম্বার দিতে হবে। 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে 3টা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু সময় ভাজা করে নিতে হবে, যতক্ষণ না লঙ্কাটা একটু কালো হয়ে আসছে আর ভাজা গন্ধ চলে আসছে। লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন জিরা দিয়ে দিলাম। জিরাটাও একটু ভাজা করে নিতে হবে। তারপর 1/2 ইঞ্চি আদা কুচি করে নিয়েছি, আদা কুচিটা দিয়ে দিলাম। আদাটা একটু সময় ভাজা করে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা ফ্লেভারটা চলে যায়। আদাটা ভাজা হয়ে যাওয়ার পর 1/2 টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। হলদিটা আমার একটু কম লেগেছে, তাই হলদি আর একটু দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর ডালটাকে ঢেলে দিলাম। ডালটা এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন ডালটা 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। পুরোপুরি ডালটা ফুটে গেলে আধা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলেই ডালের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে।
ঘিটা দিয়ে মিশিয়ে নিয়েই আমি ডালটা নামিয়ে নিলাম। আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু নিরামিষের দিনে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, আর কিচ্ছু লাগবে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।